জল বের করে দেওয়া হচ্ছে পাইপ লাগিয়ে। এই যে এখন জিনিসপত্র ইদো ইবড়া বিচ্ছু এলা মেলতে বিটি মেলে আনো কত কি নষ্ট হয়েছে। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। জলের স্তর অনেকটাই কমেছে, সবাই বাড়ি ফিরেছেন, এখন পরিষ্কারের কাজ চলছে। জল বের করে দেওয়া হচ্ছে পাইপ লাগিয়ে। এই যে আন্টি, এই আন্টির বাড়িতে জল ঢুকেছিল, এই দিকে পুরো জল ছিল। আমি এইদিকে তখন আসিনি, আপনাদের সাথে এই দিকটা শেয়ার করা হয়নি। এখন জল কমে গেছে, এখন পরিষ্কারের কাজ চলছে। আন্টির বাড়ি ইদনো, এই যে আন্টির বাড়ি, এখানে জল ঢুকেছিল। আর এই যে আমাদের আন্টি, উনি টিচার। এই যে এই বাড়িগুলোতে সব জল ঢুকেছিল, এখন সমস্ত কিছু এই যে এখন জিনিসপত্র ইদো ইবড়া বিচ্ছু এলা মেলতে বিটি মেলে আনো উপরে এইগুলো তুলে দেওয়া হয়েছিল সমস্ত জিনিসপত্র। যাদের এই সুবিধা আছে তারা এটা করতে পেরেছিলেন, আর যাদের এই সুবিধাটা নেই আর কি, তাদের জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে। ও ভাইয়া ভাইয়া তামিতে ভাই আইয়ো, এত জিনিসপত্র সব আবার ঘরে ঢুকিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। এই যে সিলিন্ডার, এই দেখুন কত কি নষ্ট হয়েছে। আনো এইগুলো সব নষ্ট হয়ে গেছে, জলে ছিল। এইদিকে যে বাড়ি রয়েছে আপনার, এই দিকটা উঁচু তো, সেই জন্য এই দিকে জল ঢোকেনি। ওই যে শেডটা দেখতে পাচ্ছেন, ওখানে সমস্ত জিনিসপত্র এনারা সব রেখেছিলেন। ওই যে এক এক করে নিয়ে আসছেন। এটা অন্য একজনের বাড়ি, জিনিসপত্র ওখান থেকে ওখানে রেখেছিলেন, সেই জন্য জিনিসপত্র এনাদের নষ্ট হয়নি। কিন্তু আমাদের এই পাড়াটার একটা সমস্যা হচ্ছে, জায়গাটা একটু নিচু, তাই জলস্তর একটু বাড়লেই এই দিকের বাড়িগুলোতে খুব তাড়াতাড়ি জল ঢুকে যায়। গাড়ি টাড়িগুলো অন্য জায়গায় রাখা হয়েছিল, ওই দেখুন এখনও অ্যারেঞ্জ নেই, সব জিনিসপত্র আনা হচ্ছে এক এক করে। কি সুন্দর দেখুন বিড়ালটার কালারটা। ആണോ ഇത് എന്താ കഴിക്കണം ആണോ മീൻചോർ ആണോ ആണോ മാച്ച് ഭാത് സോപ്പ് ദയ ആണോ മഴത്തെ ഇങ്ങോട്ടേ ഉണ്ടോ വെള്ളം ഇവിടെ വരെ ഇനിയെന്നായിരുന്നു ഞാൻ തുറന്നങ്ങ് വിട്ടായിരുന്നു ആണോ ഇപ്പൊ പോയില്ല ഞങ്ങൾ ഇവിടെ വരുമ്പോഴല്ലേ ഇവിടെ ഒക്കെ ഇന്ന് മണ്ടയ്ക്കൊക്കെ ഇന്ന് കരയവേ ആണോ പിന്നെ വന്ന് ഞാൻ കേട്ടില്ല এতটা পর্যন্ত জল ছিল, তারপরে ওদেরকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু উপরে ওরা কান্নাকাটি করছিল। তারপরে এখানে এসে আবার ঠিক করে অ্যারেঞ্জ করে এদেরকে আবার এখানেই রাখা হয়েছিল। জল কতটা ঢুকেছিল দেখুন, দাগ রয়েছে, এই যে এতটা পর্যন্ত জল ঢুকেছিল। এই দিকটাতে জল ঢুকেছিল, মানে চারিদিকটা কিন্তু গন্ধ উঠছে এখন এই গন্ধটা যেতে বেশ কিছুদিন সময় লাগবে। এখনও কিন্তু এই যে জল রয়েছে, এই জলগুলো যতদিন না বেরোবে ততদিন কিন্তু মানে দুর্গন্ধ থাকবে। এই জলটা এখন মানে বেরোনোর রাস্তা পাচ্ছে না, কোন দিকে বেরোবে, এখন এটাকে বের করার জন্য ব্যবস্থা করবে। আমি এখন এই দিক থেকে যাই, বাবা সাবধানে যাই, নিলে আবার পড়বো পুকুরের জলে। এখানে পুকুর আছে কিন্তু খুবই কম, আর মানে আমাদের মতো নয়। এই দেখুন একটা ছোট্ট পুকুর, এখানে মাছ ফেলা হয়েছে, পঞ্চায়েত থেকে মাছ ফেলেছে, কিন্তু সেইভাবে মাছের মানে আমাদের যেমন পুকুরে কত মাছ হয়, এখানে সেই
ব্যাপারটা এতটা হয় না। ওখান থেকে ফিরে এসে জামা কাপড় কাচলাম, স্নান করলাম, এবার রান্না বসাবো। এই যে চালটা, এই চালটার ভাত আমরা সাধারণত করি না, আমাদের এখানে মাট্টা চালের ভাত হয়। এই যে চালটা, এটা আতপ চাল, এটা ইডলি, দোসা এইগুলো বানাই। তবে মাঝে মাঝে যখন দেরি হয়ে যায়, মানে মাট্টা চালের ভাত হতে অনেকটাই সময় লাগে, তো যেদিন ভাত বসাতে দেরি হয়ে যায় সেই দিন আমরা মানে এই চালটা ভাত করি। এটা ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব সফট লাগে খেতে। এই চালগুলো এখানকার রেশনে দেয়। পটেটো মেরেছিল। আগে কুমড়োটা কেটে বসিয়ে দিই, কারণ অলরেডি দেরি হয়ে গেছে আমার। এই কুমড়োটা 40 টাকা কিলো নিয়েছে, এটা কাঁচাও নয় আবার পাকাও নয়। তারপরে আপনাদের দেখাবো এখানে কি কি সবজি এখন পাওয়া যাচ্ছে আর দাম কেমন। আজকে এই কুমড়োটা আমি দুটো স্টাইলে একসাথে বানাবো, মানে বাঙালি স্টাইলও থাকবে, মালায়ালি স্টাইলও থাকবে। তো আপনারা দেখুন দুটো স্টাইলে আমি কিভাবে এই সবজিটা রান্না করছি। তো মালায়ালি স্টাইলের জন্য দিলাম নারকেল তেল, তারপরে দিলাম কালো জিরে। কালো জিরে আমরা ফোড়ন দিই বাঙালিরা, এখানে একটাই ফোড়ন আপনাদের বলেছি, কারি পাতা নইলে কালো সর্ষে। তো বাঙালি স্টাইল হয়ে গেল, কালো জিরে দিলাম। এরপরে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে কষাবো। কষানোটা হচ্ছে বাঙালি স্টাইল। আমার শাশুড়ি মা যদি এটা রান্না করতেন তাহলে উনি কিন্তু প্রথমে নুন, হলুদ, শুকনো লঙ্কা, তারপর জল ঢেলে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতেন। এরপর চলে যাচ্ছি এবার মালায়ালি স্টাইলে। রসুন, নারকেল কোড়া, কারি পাতা আর অল্প পরিমাণে জিরে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে ওটার মধ্যে অ্যাড করতে হবে। এই নারকেলটা কুড়তে পারলাম না, কুড়তে কুড়তে চটকা উঠে যাচ্ছিল বলে এরকম ছাড়িয়ে একবার বেটে নিলাম। এবার এটার মধ্যে অল্প পরিমাণে জিরে, কারি পাতা আর রসুন এগুলো দিয়ে একটা পেস্ট বানাতে হবে। এই ভাতটা যদি ঠিক তালে নামানো হয় তাহলে একদম ঝরঝরে হয়, আর আমার এদিকে ক্যামেরা অন করছি, অফ করছি, এই করতে করতে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এটা বাঙালি স্টাইলে করলে আমি একটু আদা দিতাম, জানি না আপনারা কি দেন, তবে আমি একটু আদা অ্যাড করি এটাতে। এবার এটাতে একটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে। ব্যাস হয়ে গেল বাঙালি আর মালায়ালি স্টাইলে কুমড়োর ঘ্যাঁট, কুমড়োর যা বলবেন। এখানে এটাকে বলে মাত্তাঙ্গা কারি। মাত্তাঙ্গা মানে হচ্ছে কুমড়ো। মম্মি দেখো কেসা শেফ হ্যাঁ। এইগুলো সব নিয়ে 400 টাকার সবজি, কুমড়ো, বেগুন, চিচিঙ্গা, বড় শসা, আলু, পেঁয়াজ, টমেটো, বিনস, তারপর কাঁচা কলা আর 2 রকমের পেঁয়াজ, আর সাথে আছে আদা, রসুন নেই। আজকে মাছ মাংস কিচ্ছু নেই, দেখি আর কি বানানো যায়। এই ছোট পেঁয়াজ অন্যান্য সবজির সাথে থাকবেই থাকবে। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।